সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাতে মেয়েদেরকে ডেকে নিয়ে ধর্ষণ করতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে নানা অপকর্ম বেরিয়ে আসলো, থাকছে বিস্তারিত। বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বললেন ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতারা, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, আবারও বাংলাদেশ ছাত্রলীগ মাঠে নামলো, ইউনূস সরকারকে উৎখাট। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার হওয়ার পর তার অপকর্মের কাহিনী প্রকাশ করতে শুরু করেছেন তার বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে ভয়ঙ্কর চরিত্র হিসেবে বর্ণনা করেছেন। এক সময় আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন রাহি দাবি করেন আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন ইতিমধ্যেই। তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহির ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন, ক্যামেরার সামনে আফ্রিদির এরকম হলেও ব্যক্তি জীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ঙ্কর। ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও। রাগ উঠলেও সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পিটাইতো, যেন আমরা মানুষ না, পোষা জঙ্গল, বলেন তিনি। বিভিন্ন সময় তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ফোন করাতেন। রাহি বলেন, যখন ওর মতো হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন করত, ক্ষমতা দেখাতো। আন্দোলনের 2-3 মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়, ভয় পেয়ে যাই। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো, সে শীঘ্রই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলেছে, বুঝছিস আমার অবস্থানটা, সাবধানে থাকিস। 5 আগস্টের পরও দেশ ভালোই ছিল আফ্রিদি, এমনটাই দাবি রাহির। আফ্রিদির চরিত্র প্রসঙ্গে রাহি বলেন, তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবে, কারে ধরে মারবে, এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো মানুষকে ছাড় দেন না। রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরের দিন সোমবার 5 দিনের রিমান্ড দেন বাংলাদেশ আদালত। স্বাধীনতার 54 বছর পরও দেশে দারিদ্র্যের হার 28% হওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, কমপক্ষে ৫ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে এবং প্রতি 4 জনের 1 জন এখন গরিব। এর চেয়ে হতাশাজনক আর কিছুই নেই। এদিকে আজ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সাপ্তাহিক বৈঠক দলের মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ এই কথা বলেন। দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দারিদ্র্যের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে সমতা, ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও নাগরিকদের কল্যাণ নিয়ে আলোচনা বাড়াতে হবে। নাগরিকদের কল্যাণে কাজ করতে হবে। দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজির কারণে দেশে নতুন বিনিয়োগ থমকে গেছে মন্তব্য করে ইউনূস আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রতি নমনীয়তার কারণে পরিস্থিতি কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। এদিকে বৈঠকে দলের মুখপাত্র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পিআর সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনের মন্তব্য আপত্তিজনক। পিআর সংবিধানে নেই। বারবার এমন মন্তব্য করে তিনি জনমত প্রভাবিত করতে চাইছে কিনা সেই সন্দেহ নানা বিদেশ নির্বাচন কমিশনের কাছ থেকে আরও সতর্ক নিরপেক্ষ আচরণের প্রত্যাশা করে বলে তিনি সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোস্তাক বিল্লাহ ও যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফুল আলম।